প্রতিদিন একটু একটু করে অধ্যয়ন করতে হয়। আপনি কমপক্ষে একটা শ্লোক প্রতিদিন অধ্যয়ন করেন, তাহলে প্রতি শ্লোকে 4000 গুদানের ফল প্রাপ্ত হবে। তাহলে ভাগবতের শক্তিটা কেমন? কারণ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। এই জন্য কলিকালের ধর্মটাই হচ্ছে ভাগবতীয় ধর্ম, মানে ভাগবতে যাহা আছে সেটাই হচ্ছে কলির ধর্ম। এই জন্য ভাগবত যদি কেউ শ্রবণ করে কিচ্ছু না করতে পারে, শুধু শ্রবণ করে যায়, তবু অন্তিম কালে সে আমার খিলাফ করবে, শ্রবণের মাধ্যমে আমাকে পেয়ে যাবে। যদি কেউ স্মরণ করে, স্মরণ করিলেও সে আমাকে পাবে। তাহলে এমন সুন্দর একটা পদ্ধতি তিনি করলেন এই উদ্ধবের কথায়, যে কলিজীবীর যেন কষ্ট না করতে হয়, বিনা কষ্টে যেন অনাহাসে এই জড় জগৎ থেকে, অন্ধকূপ থেকে তারা মুক্তি হতে পারে। জীবের দুঃখ দুর্দশা সহজে যেন লাঘব হয়ে যায়, সেই জন্য উদ্ধবের কাছে তিনি স্বয়ং এইভাবে কথা দিয়েছেন। এই জন্য কলিকালে ভাগবতের এত প্রাধান্য। এই জন্য ভাগবত কেমন শক্তি, যখন শুকদেব গোস্বামী বনের মধ্যে তপস্যা করতেছিলেন, তিনি ব্রহ্মের লীন ছিলেন, বাহ্যিক জ্ঞান ছিল না। এমন অবস্থায় বেদব্যাস মুনি সেই বনের মধ্যে গিয়ে শুকদেব গোস্বামীকে ডেকে ডেকে বলেছিলেন, এই শুক, শুক, এই শুক, আমি ভাগবত নিয়ে এসেছি, মানে এই কথাটা বলেছিলেন। তুমি চক্ষু খুলে দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি? আমি তোমার জন্য ভাগবত নিয়ে এসেছি। যখনই ভাগবত কথাটা করে নিয়ে গিয়েছে, অমনি শুকদেব গোস্বামীর ধ্যান ভঙ্গ হয়ে গেল। আপনি কি কথাটা বললেন? ভাগবত, ভাগবত নিয়ে এসেছেন। এই কথাটার এত শক্তি, মানে কথাটার এত শক্তি। আমি ব্রহ্মে লীন ছিলাম, কিন্তু এই ভাগবত কথা শ্রবণের সঙ্গে সঙ্গে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাহলে ভাগবতের এই শক্তি কলিজীবের জন্য প্রযোজ্য। হে পিতা, বলুন আমাকে কি করতে হবে? তখন বেদব্যাস মুনি বলেছিলেন, এই ভাগবত আমি তোমাকে দান করতে এসেছি, তুমি ভাগবত গ্রহণ করো। আমি পাত্র খুঁজে পাচ্ছি না, এইটা দিব কাকে? ওটা তো সবাই নিবে না, ধারণ করতে পারবে না, তাই আমি তোমাকে খুঁজে পেয়েছি, তাই তোমাকে আমি ভাগবত দিচ্ছি। এই ভাগবত তোমার দ্বারাতেই প্রচার করতে হবে, তুমি সেই উপযুক্ত পাত্র। তখন তিনি ধ্যান ছেড়ে দিয়ে এই ভাগবত তত্ত্বটা তার পিতার কাছ থেকে তিনি নিয়ে নিলেন। আর পিতার কাছ থেকে তিনি নিয়েই কিন্তু তিনি আবার দেওয়ার জন্য সময় সুযোগ কার কাছে বলবেন কথাটা, তিনিও কিন্তু সুযোগ খুঁজছিলেন, কোথায় বলবো, কে গ্রহণ করবে। সেই সুযোগের অপেক্ষায় ছিলেন, যার জন্য তিনি সুযোগ পেয়েছেন যখন পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়েছে। সেখানে সুযোগ বুঝে তিনি সেখানে চলে গিয়ে এই ভাগবত 18,000 শ্লোক 7 দিনে তিনি ব্যক্ত করেছিলেন। আর এই পরীক্ষিত মহারাজকে দিয়ে
এই ভাগবতের শ্রবণে কৃষ্ণ দর্শন হবে, সেই তত্ত্বটাও শিক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষিত মহারাজ এই শ্রবণের মাধ্যমে যখন 7 দিন পরে তাকে তত্ত্ব দর্শন করল, তখন তিনি যুগল মূর্তি দর্শন করতে পেরেছিলেন। তা এটা হলো প্রমাণিত যে শুধু ভাগবতকে আশ্রয় গ্রহণ করে কেউ যদি সারা জীবন কাটিয়ে দেয়, তার অন্য কিছু নাও করতে পারে, তবু অন্তিমকালে সে যুগল মূর্তি দর্শন করতে পারে। কলিজীবীর ধর্ম ভক্তির উপরে নির্ভর। যার ভক্তি নাই তার কোনো ধর্ম নাই, যার বিশ্বাস নাই তার কোনো ধর্ম নাই। তাহলে বিশ্বাস এবং ভক্তি, কিচ্ছু জানে না, একেবারে বোকা, সেও যদি শুধু ভক্তিটুকু রাখে, শুধু ভক্তি আর কিচ্ছু নেই, তবুও সেই ব্যক্তি এই ভক্তির দ্বারাতেই সমস্ত ধর্ম তার হয়ে যাবে। এই জন্য ভাগবত যেখানে অধ্যয়ন হয়, সেখানে অশ্বমেধ যজ্ঞ শত শত করলেও ভাগবতের সমান হয় না। সমস্ত দেবতার পূজা যদি কোন স্থানে করা হয়, আর সেখানে যদি একবার ভাগবত অধ্যয়ন করা হয়, অর্চন করা হয়, তবে একবারের সমান সমস্ত দেবতা মিলেও হয়। ভাগবতের ভক্তিটা কেমন হতে হবে, সেই তত্ত্বটা আমার মহাপ্রভু শিখিয়েছেন। কতটুকু ভক্তি দিলে, কতটুকু কোন ভাবে এই ভক্তির ধর্মটা করতে হবে। রাধারানী শিক্ষা দিয়েছেন আমাদের কৃষ্ণ প্রেমটা কেমন হবে, মানে কিভাবে কৃষ্ণের সাথে আমাদের আচরণটা হবে, মানে কিভাবে মন দিতে হবে, সেই আরাধনা তত্ত্ব রাধারানী শিখিয়েছেন। এই জন্য রাধারানী হলেন আরাধনার শ্রেষ্ঠ। যে করে আরাধনা তিনি হচ্ছেন রাধা। তাই রাধার কাছ থেকে আমাদের এই কৃষ্ণ ভজন তত্ত্বটা শিখতে হবে। এই জন্য বৃন্দাবনে যারা যায় রাধা রাধা গুণ গায়, কারণ রাধা ভিন্ন কৃষ্ণের কাছে যাওয়ার অন্য সহজ আর কোনো উপায় নাই। এটা হচ্ছে একেবারে সহজ। তাহলে প্রেমটা কেমন হবে, আমরা রাধা কৃষ্ণের সেবাটা কিভাবে দিব, কতটুকু মন নিয়ে দিব,